আমাদের কোর্সের একটা শেষ পর্যায়ের দিকে চলে আসছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে আমাদের যেন কোনো প্রবলেম গুলো না থাকে, এর মধ্যে সলভ করে ফেলার। আমাকে শোনা যায়? জি ভাই, শোনা যায়। আচ্ছা, তো যেহেতু আমরা ক্লাসে মূলত আমাদের কোর্সের শেষ পর্যায়ে আছি, তো এর মধ্যে আমাদের যেন কোনো রকম কোনো ঘাটতি থেকে না যায়, বা আমরা বাইরে যখন কাজ করতে গিয়ে যেন আমাদের কোনো রকম সমস্যা ফেস করতে না হয়। মূলত আমাদের যতগুলো আমরা টপিক শিখেছি, হয়তো সবগুলো টপিকস আমরা কিন্তু এই আর বাকি কয়েকদিনের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো না, মানে রিভিশন দিতে পারবো না বাকি টপিকস গুলোকে। তো এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে, এগুলোকে কি করব আমরা, হচ্ছে যে একবার রিভিশন নিয়ে নিব, যেন আমাদের কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা ফেস করতে না হয়, বা কোনো রকম আমাদের মধ্যে যেন এক্সকিউজ বা কোনো রকম সমস্যা না থেকে যায়। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এই রিভিউ ক্লাসগুলোর মধ্যেই, ঠিক আছে, আমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার। অনেকেই এমন গেছে যে হয়তো কোনো কারণবশত কেউ ক্লাস মিস গেছে, তারপর আমার ব্যাচে, এই বিকালের ব্যাচে অনেকেই আছেন যারা হয়তো নতুন আসছেন, ঠিক আছে? এখানে অনেকেই আছেন যারা নতুনও আছেন, আর পুরাতনদের মধ্যে থেকে অনেকেই অসুস্থতার জন্য বলেন বা বিভিন্ন কারণ বশত বলেন না কেন, আজকে হয়তো উপস্থিত হতে পারে নাই। সেটা বিদ্যুতের কারণে বলেন বা অনেক কারণে হয়তো বা। যেহেতু নতুনরাও আছেন, তো নতুনদের জন্য এটা একটা নতুন ভাবে ক্লাসটা হয়ে যাবে, আর যারা পুরাতন আছেন তাদের জন্য এটা একটা রিভিউ হয়ে যাবে, যেন আপনাদের এই কাজের প্রতি আর কোনো রকম সমস্যা না থাকে, ঠিক আছে? তো আরিফুল ভাই, ভাইয়া, আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে? তো আপনি শুরু করেন, আপনি আপনার মতো করে ক্লাস নেবেন। এখন এর মধ্যে যে কোনো রকম যদি আপনার সমস্যা থাকে, এ তো আমি আছি, আমি ইনশাল্লাহ আপনাকে তো হেল্প করবই। তবে ভয় পাওয়ার কিছু নাই, যে আমি তো কখনো নিজে থেকে এরকম ভাবে ক্লাস নেই নাই, উম, এটা কখনো না। আমরা যেমন এর আগেও দেখেছি সবাইকে নিয়ে মোটামুটি আমরা 3টা রিভিউ ক্লাস হয়েছে, তাই না? জি ভাই। একটা লিড জেনারেশনের উপর, ব্যাকলিংস এর উপর। আজকেটা নিয়ে আমাদের 3 নাম্বার ক্লাস হবে, যে রিভিউ। তো আমরা কিন্তু নতুনও কিছু দেখছি, আবার পুরাতনও আসছি। তো এটা দেখেন, আপনাদের ফলাফলটা কিন্তু আপনারা নিজেরাই পাচ্ছেন, যে গত 2টা রিভিউ ক্লাস নেওয়াতে আপনাদের যা মানে ভুল ত্রুটিগুলো ছিল, এটা কিন্তু সলভ হয়ে গেছে। ইভেন আপনাদের যে ঘাটতিগুলো ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এই জন্য আমাদের যে বাকি যেগুলো আছে ইম্পর্টেন্ট, মূলত যেগুলো একবার রিভিউ দেওয়া দরকার, তো সেগুলো রিভিউ নিব, প্লাস এর মাঝে আমরা নতুন টপিকস গুলো নিয়েও শিখবো, যেগুলো হয়তো কিছু দুই একটা বাকি আছে নতুন টপিকস, এগুলোও দেখবো, ঠিক আছে? তো ভাই শুরু করেন। আমরা প্রথম যেটা, যে ফেসবুক কিভাবে একটা বিজনেস ফেসবুক পেজ তৈরি করতে হয়, কিভাবে আমরা আহ, এই বিজনেস পেজটাকে এসইও করব, কিভাবে আমরা এই বিজনেস পেজটাকে কাস্টমাইজ করব, ঠিক আছে? এবার শুরু করেন। আর আমি তো আছি আপনাদের অবশ্যই হেল্প করার জন্য, বেঁধে গেলে তো আমি দেখাই দিব অবশ্যই। শুরু করেন ভাই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে। ফেসবুকে যত রকমের আর্নিং করা যায় সব ফেসবুক পেজের মাধ্যমে। আমরা শিখবো আজকে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা যায়। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আগে প্রথমে হচ্ছে একটা ফেসবুক আইডি লগ ইন করা লাগবে। লগ ইন করার পরে প্লাস যে বাটনটা আছে সেখানে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে এখানে পেজ লেখা যে অপশনটা আছে সেই অপশনে যাওয়া লাগবে। ভাই, এটা কি আগের ভার্সনে যাওয়া যাবে না এই ভার্সনে? না, আপনি হচ্ছে যে আপডেট দিয়ে করেন, আপনি এখানে শুধু পেজের নামটা দিবেন, ক্যাটাগরি দিবেন,
হ্যাঁ, নেম, পেজের ক্যাটাগরি আর দিয়ে এটা পেজটা ক্রিয়েট করেন, করলে আগের মতো করে আপনি করতে পারবেন। পেজের নামটা অবশ্যই বায়ারের যে নিশ অনুযায়ী বলবে, সে নিশ অনুযায়ী দেওয়া লাগবে। আমরা বর্তমানে ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা পেজ ক্রিয়েট করব। ভাই এখানে কি দিব? এখানে ক্যাটাগরি, আমার পেজটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। আপনি এখন এটা যেমন ডিজিটাল মার্কেটিং, এটা কি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা কি হচ্ছে হ্যাঁ, প্রথমে যে নেমটা দিলেন, এখন ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির মধ্যে আসছে, ডিজিটাল মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আসে, তাই না। জি ভাই। এখানে লেখেন জি। সেলস এন্ড মার্কেটিং। আসবে না ভাই, আসবে না, আসলে দেখাই দিত আগে। ইন্টারনেট মার্কেটিং লিখেন তো ওখানে। ইন্টারনেট না অনলাইন? সব টোটালটাই কেটে দেন, যে ইন্টারনেট লিখেন তাইলে ওই বাকিটুকু আসবে। ওই যে ইন্টারনেট মার্কেটিং। সার্ভিস এখানে তো একটাই দেওয়া লাগবে না, তাই না? ভিতরে যে চেঞ্জ করে দিবেন। যে ক্রিয়েট পেজ। এটা নিয়েছে, হুম কেউ একজন নিয়েছে আগে। হুম। হুম, নিয়েছে। ভাই এবার কি করব? বাটন অ্যাড করেন। চ্যাট। কোনটা কাজ? আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন না, কোনটা কাজ দেন। কন্টাক্ট আস। আমি কি দেবো? ওয়েবসাইট দিতে বলছে তো। পেজ নেম দিলাম, ক্যাটাগরি। ইসরাত আপু কি করবো এবার? আবার ফটো অ্যাড করেন, পিকচার অ্যাড করেন, এগুলো তো বাকি আছে।
ভাই এটা কি করেন আগে পেজ এসিও? ভাইয়া ইয়াটা ওই ছবিটা এসিও করে নিচ্ছি। আচ্ছা করেন, তবে আগে মেসেজটাকে অ্যাড করলেন কেন, বাটনটা? স্টেপ বাই স্টেপ করবেন, ঠিক আছে? প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ। ভাই কমেন্ট কি দিব না পরে দিব ভাই, এখন কি ভাই রেখে দিব? হ্যাঁ কমেন্ট দিয়ে দেন, যেহেতু আগে যেহেতু পেজটা আপনি যেহেতু আপনি এসিও করছেন, করে ফেলেন, এসিওটা শুরু করেছেন যেহেতু, ওটা করে নিন। করে নেওয়ার পরে আগে পেজ সেটআপ, আগে আমরা আমাদের পেজের যে অভ্যন্তরীণ যে সেটআপ গুলো থাকবে, আমরা সবার প্রথম সেটাকে আগে কমপ্লিট করব। ওটা হয়ে যাবে, দেন আমরা আমাদের ইমেজ এসিও বলেন বা আর যে কাজগুলো আছে আমি এটা করব, ঠিক আছে? জি ভাই। আচ্ছা করেন। যখন একটা জিনিস স্টেপ বাই স্টেপ করবেন তখন দেখবেন কোনো রকম ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা আমার ভাই স্টেপ বাই স্টেপ মনে নাই তো, ওই জন্য মিস্টেক সমস্যা হয়ে নেই ভাই, গেছে। আমরা আছি, আমরা তো আপনাকে দেখিয়ে দিব। আপনি ভুলে গেলে বলবেন, আমরা দেখিয়ে দিব, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। ডিজিটাল মার্কেটিং, ভাই এখানে তো কমও হবে তাই না? হ্যাঁ এখানে শুধু কমা দিয়ে দিয়ে, কমা বলতে এই কমা না ভাই, আপনি এটাকে ইয়া করেন, এই ইয়া করেন ব্যাক, এই যে লেফট অ্যারো যেটা আছে সে রাইট অ্যারো চাপ দেন, আর এই যে ডিজিটাল মার্কেটিং এটা ফাঁকা দেন, মার্কেটিং এর পরে ফাঁকা দেন, ডিজিটাল তারপর ফাঁকা। জি, এবার হচ্ছে যে রাইট অ্যারোতে ক্লিক করেন। আচ্ছা এটা ইন্টার চাপ দেন, আমি পারছেন না, আচ্ছা দেখি আমাকে একটু দেন, অ্যাকসেপ্ট দেন। এই যে এটা কমেন্টস এর মধ্যে দিচ্ছেন, এটা কমেন্টস এর মধ্যে যাবে না তো? কমেন্টসটা কি আসলে, আপনি আপনার ডিটেলসটা যেটা আছে এইটা এখান থেকে বসবে, ঠিক আছে? এই যে দেখেন ট্যাগ, ট্যাগে আমরা ক্লিক ট্যাগের করব। মধ্যে যাবে। হ্যাঁ ট্যাগে দিয়ে দেন দিলাম। এইবার হচ্ছে আপনি পাশে একটা ক্লিক করেন, দেন চলে আসছে। এবার আপনি কি জি নেবেন, ভাই। অনলাইন মার্কেটিং দিয়ে আপনি লেফট অ্যারোতে রাইট অ্যারোতে ক্লিক করেন, দেন চলে আসছে। এরকম করে আপনি ট্যাগ গুলোকে দিয়ে দেন, দেন ভাই করেন। অনলাইন মার্কেটিং দেওয়া যায়। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এই কটাই রাখলাম ভাইয়া। হ্যাঁ রাখেন, সমস্যা নেই। কমেন্টে কিছু ভাই সেভ করে দিলাম এটা। জি জি অবশ্যই। দিয়ে আমরা একটা একটা
ফটো অ্যাড করব। আপলোডেড ফটো, সেভ করে দিব পিকচারটা। এবার আমাদের একটা কভার ফটো নিতে হবে। কভার ফটোটাও সেম টু সেম আমরা এসইও করে নিব। ভাই যেটা কাজ করছেন সেটা বলেন আর করেন, তাহলে হবে কি যে কোনো রকম ইয়াগুলো থাকবে না, জড়তাটা বা এটা থাকবে না, ঠিক আছে? বাকি যারা আমরা আছে, ট্যাগ অ্যাড, হ্যাঁ যারা নতুন যেহেতু আছে, নতুনরাও তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা ইমেজ এসইও করার জন্য ট্যাগ ইউজ করছি বর্তমানে। ট্যাগ দিলাম কিছু, তারপর এখন হচ্ছে কপিরাইটের এখানে আমি আমার টাইটেল নেমটাই দিয়ে দিলাম। আর এখানে রেটিং এর এখানে ডবল ক্লিক করে, মাউসে ডবল ক্লিক করে 5 স্টার দিয়ে দিয়েছি, দিয়ে সেভ করে দিয়েছি। ওকে। আচ্ছা আমরা এসইওটা কেন এখন করব? আমরা ইমেজ এসইওটা কেন করব? যেহেতু আমরা ইমেজ এসইওটা করি কারণ হচ্ছে আমরা যখন ওই ফটোটা সার্চ করবে কোথাও ডিজিটাল মার্কেটিং দিয়ে গুগলে, তখন ওই ফটোটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর সবার আগে আসবে, সেই কারণে। ঠিক আছে, নতুন গুলো বুঝতে পারলেন যে আমরা কেন আমরা ফটোটাকে এসইও করব? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমরা যে কোনো জায়গায় আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যে কোনো রকম মার্কেটিং যখন করব, আমরা অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ব্লগারে হতে পারে, এক কথা যেখানেই আমরা মার্কেটিং করি না কেন, আমরা ক্যানভার কাজ শিখেছি, তাই না? ক্যানভা থেকে ফটোটাকে এডিট করে নিব। এডিট করে নেওয়ার পরে আমরা হচ্ছে যে এইটাকে আউট করব কি, যে এই যে যেভাবে দেখলেন এসইও করাটা, এইরকম ভাবে আমরা এসইওটা করে ফেলবো। এটা হবে কি যে আমাদের দ্রুত র্যাঙ্কিং এ আসবে আমাদের ইমেজটা আসা মানে কি, ইমেজ আসলে কিন্তু আমার পিকচারটা মানে সরি আমার কিন্তু ইয়েটা প্রোফাইলটাও কিন্তু চলে আসা। এখন হ্যাঁ কভার ভাই, ফটোটা অ্যাড করার জন্য জি। এডিটে যায় আপডেট ফটোতে ক্লিক করব। তারপরে যে ফটোটা আমরা সিলেক্ট করেছি সেটা ওপেন করে জাস্ট পেস্ট ও ওপেন করে দিব, দিয়ে সেভ চেঞ্জ। আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদেরকে এই বাটনটা অ্যাড করতে হতো, তাই না ভাইয়া? আমরা বাটনটা অ্যাড করব সবার শেষে গিয়ে, ঠিক আছে? আগে আমরা আমাদের সম্পূর্ণ সেটিংস গুলো করব। তো আমাদের এবার কভার ফটো অ্যাড হলো, লোগো অ্যাড করা হয়েছে, এবার আমরা কোথায় যাব? জি, এবার হচ্ছে পেজ, এডিট ইনফো, হ্যাঁ এডিট পেজ ইনফো। এবার পেজ ইনফো থেকে পেজ ইনফো। যে ডিটেলস গুলো আছে এগুলো আমরা এডিট করব। ক্লিয়ার? জি ভাইয়া। করে ফেলেন। এখানে আমার নেমটা দেওয়া আছে, ইউজার নেম। ভাই ইউজার নেম কি দিব? ইউজার নেম তো বোধহয় 10টা আমার লাইক না আসা পর্যন্ত দিয়ে ইউজার দেব। নেমটা হচ্ছে যে আপনার পেজের একটা ইউজার নেম, অবশ্যই এটা আমরা কিওয়ার্ড যুক্ত দিব, অর্থাৎ যেটা দিয়ে সার্চ করলে যেন আমার পেজটা দ্রুত পাই, এই জন্য আমরা কিওয়ার্ড যুক্ত
ইউজার নেম দেওয়ার চেষ্টা করব। দেন দেখে যাক নিচ্ছে কিনা। যদি আমাদের প্রথম অবস্থায় নিতে চাই না, আমাদের কি হয় 10টা লাইক থাকতে হয়, লাইক থাকার পরে আমাদের এটা নেয়। আমরা একটু চেষ্টা করে দেখি যে আমাদের নিচ্ছে কিনা। ঠিক আছে, এদিকে ভাই @@ দিয়ে নেমটা দেওয়া লাগবে না অটো এমনি দিলে হবে? এমনি দিবেন। ভুলে গেছেন নাকি? ওইটা দিয়ে আসবে দেখাবে। এটা আমরা এমনি দিব, ওটা অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে। আচ্ছা, বাকি যারা আছে তারা ওনাকে হেল্প করবেন। এতে হবে কি, যারা পুরাতন আছেন তাদের এটা রিভিউ হয়ে যাবে যে হ্যাঁ এটার পরে এইটা হবে, আর ওনারও এটা শেখা হয়ে যাবে। ঠিক আছে, নতুন যারা আছেন তারা তো এটা শিখা হবে, কিন্তু পুরাতনরা তারা আপনাকে হেল্প করবেন ওনাকে। দিলাম ভাইয়া। করেন, আপনি আপনার মতো করে করেন। ইউজার নেম নেবে না। This page is not একটু চেঞ্জ করে দেন, নিয়ে নিতে পারে ওটা। ইউজার নেম 10টা লাইক না হলে নেবে না। হ্যাঁ সেটা তো জানি। আচ্ছা, আপনার নামটা চেঞ্জ করে দেন, আসছে কিনা দেখেন। নিচ্ছে না, চেঞ্জ করে দেখলাম। ডিসক্রিপশনে তো বোধহয় শর্ট ডেসক্রিপশন কিওয়ার্ড আপনার পেজ সম্পর্কে ডেসক্রিপশন দিয়ে দেন কিছু। কি সম্পর্কে পেজ, মানে কি কি সার্ভিস প্রোভাইড করবেন একটু শর্টে লিখে দেন। আচ্ছা আমি এখন গুগল থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমরা অবশ্যই ইউনিক করে নিতে হবে। চেক পেলে বলেন আর কাজটা করেন, বলেন আর কাজ করেন। আপনাকে এখান ভাই এটা থেকে নিচ্ছে না আর্টিকেল, যে। আচ্ছা আমি বলি, এখান থেকে আপনাকে এখন আর্টিকেল রিরাইট করার দরকার নাই। আপনি এখান থেকে যে কোনো ও, একটা কন্টেন্ট কপি করে নিয়ে দিয়ে দেন। আমাদের কন্টেন্ট যদি ছোট হয় তাহলে কিন্তু নিবে না। আচ্ছা, আপনি এখানে একটা ইউজার নেম দেন। এখানে ভাই আপনি একটা ইউজার নেম দেন, ইউজার নেমটা একটু ইউনিক দেন, নিয়ে নিবে। নিয়ে নেবে। ইউনিক, ইউনিক একটা দেন, কেন ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন তো, এই নামে তো অনেকগুলো ইউজার নেম অনেকেই ইউজ করে এটা। ডিজিটাল মার্কেটিং বলে 2021 দিয়েছিলাম ভাইয়া। তো 2021 নামে তো কেউ রাখতেই পারে। আচ্ছা এমন একটা দিচ্ছেন যেটা হচ্ছে যে একই জিনিসকে ঘুরায় ফিরাই দিচ্ছেন, তাহলে কি হবে? একটা আনকমন নাম্বার দিয়ে দেন, আপনার মোবাইল নাম্বার 4টা ডিজিট বসাই দেন। আচ্ছা ভাইয়া। এটা না, আপনার একটা ইয়া দেন। ও নাম দিয়ে মোবাইল হ্যাঁ, নাম্বারের 4টা দিব। জি।
আচ্ছা বাদ দেন, আপনি ইউজার নেম দেওয়া লাগবে না, কেটে দেন। ইউজার নেম পুরোটাই আউট করে দেন, ইউজার নেম দেওয়া লাগবে না, বাকিগুলো পূরণ করেন। আচ্ছা ভাই, এটা পূরণ করলাম। বাকি যে ডিটেলস গুলো আছে সবগুলো দেন একে একে। এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলছে ভাই, ফোন নাম্বার অ্যাড করছি। আচ্ছা আপনি আমার সাথে কথা না, আপনি আপনার মতো করে কাজ করেন। আজকে আপনি ট্রেনার, আমি স্টুডেন্ট আপনার, ঠিক আছে? আমরা সবাই স্টুডেন্ট আপনার। আপনি আপনার মতো করে ক্লাস করাচ্ছেন। এখন জিরো দেওয়া যাবে না, জিরো বাদে। আর বাকি যারা আছেন আপনারা এই যে চুপ করে আছেন না, এই অফ করে সবাই অন করেন, মাউথ স্পিকার ইয়াটা সবাই অন করেন। জি ভাইয়া। আমরা এখন ইমেল অ্যাড্রেস অ্যাড করছি। উনি আটকে গেলে ফার্স্ট যেন আপনাদের কাছ থেকে অ্যান্সারটা আসে। যদি আজকে আমাকে বলে দেওয়া লাগে তাহলে তো আমার ব্যাকআপ ক্লাসের দরকার নাই। আমাদের তো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট অ্যাড ব্লগ সাইটে ফায়ার দিয়ে দেবে। ব্লগ সাইটে দেন, জি আপনার ব্লগ সাইট অ্যাড করেন। আচ্ছা লোকেশন দিব আমরা, অ্যাড্রেস বাংলাদেশ দিয়ে করি। আমরা এখানে কিসের লোকেশন অ্যাড করব? আমি কিন্তু আবারও বলছি যে আপনারা কোশ্চেন করেন, যারা পুরাতন আছেন যারা তো ক্লাস করেছেন তারা কোশ্চেন করেন যে আমরা এখানে কেন অ্যাড্রেসটা ইউজ করব। আমরা এখানে আর যদি অ্যাড্রেসটা ইউজ করব ভাই। আচ্ছা আপনাদের সাথে এখন দেখি যে একটু খারাপ হবে না, কথা বললে হয় না। যদি কারো কোশ্চেন করার ইচ্ছা না থাকে, যারা যদি মনে করেন যে আমি খুব এক্সপার্ট হয়ে গেছি, লিভ নিয়ে নেন। যারা এখানে এটা তো এক্সপার্ট নাই, ইউএসএ দিতে হবে। যারা এখানে এক্সপার্ট নাই, যারা কাজ শেখার জন্য আসছে তারাই থাকেন। মানে ইউএসএ দিতে হবে না, বায়ারের মানে আমি আবারও বলছি যারা এক্সপার্ট আছেন আমার দরকার নাই, লিভ নিয়ে নেন। যারা কাজ শেখার জন্য আসছেন তারা থাকেন। ওয়েবসাইটের যে ঠিকানা থাকবে ওইটা দেব না। আমরা এখানেতে অ্যাড্রেসটা কেন ইউজ করব? অ্যাড্রেসটা কিসের জন্য আমরা ইউজ করি, বা কোন কান্ট্রির অ্যাড্রেস ইউজ করব? ইউএসএ ভাই। এখানে ভাই আর বলবে না যে ইউএসএ, সব বায়ার তো আর ইউএসএ হবে না। বায়ার আমাকে যে কান্ট্রির বলবে, বায়ার বলে দিবে, বায়ার আমাকে যে কান্ট্রির বলবে যে আমি এই কান্ট্রিতে মার্কেটিং করতে চাচ্ছি, আমার প্রোফাইলটা এই কান্ট্রির হবে, আমি সেই সেই লোকেশনটাকে আমি দিব, ঠিক আছে? আপনাদেরকে আবারও বলছি আজকে আমাদের রিভিশন ক্লাস, এরপরে রিভিউ ক্লাস আর আসবে না, ঠিক আছে? আপনাদের যে কোনো রকম সমস্যা এটা সলভ করতে হবে আজকের ক্লাসেই। সো আপনারা যদি মনে করেন যে আমি মাউথ স্পিকারটা অফ করে রেখে মিউট করে রেখে খালি দেখবো, দরকার নেই আপনি ক্লাস করেন। আজকের ক্লাসটা লিভ নিয়ে নেন, যার দরকার আছে সেই থাকেন। কাজ করতে গিয়ে যখন পারবেন না, আপনি একটা অর্ডার পেলেন, অর্ডার পেয়ে যখন আপনার অর্ডার কমপ্লিট করতে পারবেন না, আপনার প্রোফাইলে কিন্তু ব্যাড রিভিউ দিয়ে যাবে। আর যে ওয়েবসাইট দিবে ওটাতে তো অনেক সময় ঠিকানা থাকে, ওই ঠিকানা দিলে হবে না? হ্যাঁ আমরা ওই ঠিকানা দিব, কিন্তু তারপরে আমরা ক্লায়েন্টের কাছ থেকে একবার যাচাই করে নিব যে আমরা কি আপনার ওয়েবের ঠিকানাটাই দিব কিনা, না অন্য কোনো ঠিকানা দিবেন। অবশ্যই আমরা কাজ করার সময়তে ওয়েবের ঠিকানাটাই দিয়ে রাখি। ভাই অ্যাড্রেস কি বর্তমানে আমারটাই দিব? যেহেতু আপনাকে ক্লায়েন্ট এখন কাজ দেয় নাই, এই জন্য আমরা করব কি, এখন আমরা আমাদের ঠিকানা দিয়ে করব। ওকে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
পোস্ট কোড দিচ্ছি আমরা 6100 দিতে হবে না? ম্যাপে ওইটা ক্লিক করেন। জি ভাই, এখানে তো ক্লিক ওইটা সিলেক্ট করে দিবেন না লোকেশনটা। হ্যাঁ লোকেশন সিলেক্ট করে দিলাম, তারপরে কোথায় গেল যে সিটি কোথায় গেল? সিটি বসান, অ্যাড্রেস দেন, জি সিটি ভাই। এটা বসান। চলে গেছে। এটা চলে গেল কিসের জন্য দেখেন, আপনি এখান থেকে পেজ মাই পেজ ডাজ নট হ্যাভ এনি লোকেশন, এতে ক্লিক করলে আপনার উপরে গুলো চলে যাবে, ওটা ক্লিক করা যাবে না। ও আচ্ছা ভাই, আর নিচ থেকে যে শো অল যে অপশনটা আছে এটা কেটে দেন ভাই, নিচের যে অপশনটা আছে এটা কেটে দেন। এই যে নিচে পিকচার ডাউনলোডের, এটা না পিকচার ডাউনলোডের ডাউনলোড করছেন যেগুলো ওখান থেকে ওইগুলো জি কেটে দেন। হ্যাঁ। অ্যাডিশনাল লোকেশন ভাইয়া অপশনাল, দেয়া লাগবে। অপশনাল তো এটা। অ্যাপ লোকেশনটা ঠিক করতে সার্ভিস এরিয়া বায়ার বলে দিবে। সেটা বলতে হবে এখানে। মানে এরিয়াটা সিলেক্ট করে দিতে পারবেন। যে এরিয়া সার্ভিসটা দিতে চাচ্ছি ওইটা। বর্তমানে আমি রাজশাহী অ্যাড করে রাখি নাকি? দিতে পারেন। দেন ওই যে রাজশাহী ডিভিশন। এটা বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে। ভাই এখানে কি করব এই অপশনটা? এটা হচ্ছে বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার ওপেন এটা আপনার হচ্ছে মানে ওনার ইয়াটা কখন সবটা ওপেন থাকে, এটা হচ্ছে সেটা ইনফরমেশন। ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে আপনার পেজের সার্ভিসটা কখন থেকে ওপেন থাকে এটা হচ্ছে অপশন এখানে। এখন মনে হয় আচ্ছা। অলওয়েজ ওপেন দিয়ে দেন। অলওয়েজ দিয়ে রাখি। আচ্ছা একটু থামেন, আমি বলি। আমি এখন ক্লায়েন্ট, আমি একটা অনলাইন স্যার। শপের জন্য আমি আপনাকে পেজটা ক্রিয়েট করতে দিলাম। আমার শপটা হচ্ছে অনলাইন শপ, সেক্ষেত্রে এটা আমার অলওয়েজ ওপেন থাকবে না কি থাকবে বলেন? অনলাইন শপ হলে তো ভাইয়া অলওয়েজ অলওয়েজ ওপেন থাকলে ওই যে অলওয়েজ ওপেন, এটা অলওয়েজ ওপেন থাকবে, কেন? এটা অনলাইন জি শপ। ভাই। জি ভাই। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ ওপেন সার্ভিস চেঞ্জ টেম্পোরারি। এটা টেম্পোরারি ক্লোজড। না ক্লোজ কেন? এটা কিছু করতে হবে না মনে হয়। না এটা আপাতত কিছু আপাতত কিছু করা লাগবে না। কিছু করা লাগবে না? না। কিছু করতে হবে না। প্রাইভেট পলিসি দেওয়া লাগবে আপু? হ্যাঁ, এটা পেজ সম্পর্কের কি ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি থাকে ওই লিংকটা এখানে দেওয়া যেতে পারে। প্রাইভেট পলিসি তো নাই। ফেসবুকে প্রাইভেসি পলিসি দিতে পারেন। পেজ রিলেটেড যে পলিসি গুলো হবে এটা এখানে বসাই দেওয়া যাবে আর কি। মানে পেজের রুলস টার্মস কন্ডিশন এই টাইপের জিনিসগুলো আর কি। এখানে লিংক দিতে বলতেছে। এখানে লিংক দিতে বলছে। এটা ওয়েবসাইটের প্রাইভেসি আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি যদি প্রাইভেসি পলিসি থাকে তাহলে সেই লিংকটা এখানে দিতে হবে। প্রাইভেট পলিসি তো নাই, তাহলে এর ফাঁকায় রাখি নাকি? এটা বাইরে থেকে ব্লগে প্রাইভেসি পলিসি অ্যাড করেন নাই? নিচের গুলা আসেন ইমপ্রেশন, এই যে এইটাতে। হ্যাঁ, ট্যাগ ইউজ করব। এখানে পেজ র‍্যাঙ্কিং হবে তো এইটার উপরে। আচ্ছা প্রাইভেসি পলিসিতে কি দিব তাহলে, ক্লিয়ার বলেন একজন। মনে হয় প্রাইভেসি পলিসি লিংকটা এখানে দিতে হবে। যাকে জিজ্ঞেস করে সে বলবেন। কে হাসিব ভাই, আমি এখানে কি দিব প্রাইভেসি পলিসিতে? এখানে বায়ারের ওয়েবসাইটে বা বায়ারের থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার পেজের জন্য
বিজনেস পেজের জন্য আমি যে প্রাইভেসি এন্ড পলিসিটা দিব, ওইটার লিংক কি আপনার কাছে আছে কিনা, থাকলে ওইটা এখানে দিতে হবে। তো এই লিঙ্কটা পাবো কোথা থেকে? এই লিংকটা পাওয়া যাবে হচ্ছে ওই বায়ার যখন ওয়েবসাইট দিবে, ওর মানে কাজ করার সময় তো ওয়েবসাইট দিবে, জি ওয়েবসাইট থেকে পাবো। আচ্ছা। আর ইয়া ভাই, বাদল ভাই, আমরা এখানে কি অ্যাড করব? বায়ারের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আচ্ছা, লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের অবস্থাটা দেখছেন কি অবস্থাটা দাঁড়িয়েছে? একটু নিজেদের অবস্থাটা দেখেন। আমি কিন্তু যদি আমি এই ফেসবুক পেজের অবস্থাটা বলি, ফেসবুক পেজটা কিন্তু আমি করানোর পরে আপনাদের এই ফেসবুক পেজের উপর যেদিন করেছি তার পরের দিনই কিন্তু একটা রিভিউ হয়েছিল, মনে আছে? ইভেন্ট সেই দিন সবাই করে দিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস করেন না, দেন কি অবস্থাটা দাঁড়িয়েছে। তো আমরা এখানে অবশ্যই বায়ার বা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি নামে যদি কোনো রুলস থাকে, ঠিক আছে, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনার তো এখানে প্রাইভেসি পলিসি অ্যাড করার নিয়ম আছে, অপশন আছে, তো আপনার কি এমন কোনো ওয়েবসাইট আছে কিনা যেটা আমরা এখানে অ্যাড করব। যদি ক্লায়েন্ট বলে যে না আমার এরকম কোনো অপশন নাই, তখন আপনি বলবেন যে আমার কাছে এরকম একটা প্রাইভেসি পলিসি লিংক আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটা করবেন কি, কিছু এরকম স্ট্রিক্ট, মোটামুটি প্রাইভেসি পলিসি গুলো কিন্তু একই রকম, তো কিছু স্ট্রিক্ট হচ্ছে যে প্রাইভেসি পলিসি সাইডের লিংকটাকে নিয়ে রাখবেন, ঠিক আছে? বা লিংক নিয়ে আপনি আপনার মতো করে একটা সাইটে ব্লগ সাইডে সেই লিঙ্ক গুলাকে দিয়ে তৈরি করে রাখবেন। ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি রাজি হয় যে না আচ্ছা ঠিক আছে আপনি প্রাইভেসি পলিসি গুলো অ্যাপ্লাই করে দেন, তাহলে দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমার দরকার নাই, প্রাইভেসি পলিসিটা দেওয়া লাগবে না, এই অবস্থায় থাক, তাহলে আমরা দিব না। এবার ইমসরুমে আমরা কি ইউজ করব? ট্যাগ না, আমরা ইমসরুমে কি ইউজ করব? এসইও ডিসক্রিপশন, মানে এসইও ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের পেজের তো একটা পেজের ডিসক্রিপশন আমরা কয়েক জায়গাতে অ্যাড করতে পারি, একটা হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? জি সেখানে ইউজ করার মধ্যে আমাদের ডিসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ যুক্ত কিওয়ার্ড ইউজ করব। তারপর আমি যদি আমার পেজ সম্পর্কে আরো ডিটেলস ক্লায়েন্টকে জানাতে চাই বা ইউজারকে জানাতে চাই, তাহলে ইমসরুমের মধ্যে আমরা আমাদের পেজ সম্পর্কে কি করব, আর একটু ডিটেলস দিব, এবং সেখানেও অবশ্যই আমার ডিসক্রিপশনের মধ্যে কি থাকবে, কিওয়ার্ড থাকবে। তারপর আসছে দেখেন যে অ্যাডিশনাল ইনফরমেশন, এই অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি যে আরো ডিটেলসলি জানাতে চান, ঠিক আছে, আপনি সেখানেও দিতে পারেন। তবে এগুলোর মধ্যে আমরা কি করব, বেশি কিওয়ার্ডটাকে ইউজ করব এগুলোর মধ্যে। ভাই শুরু করেন। প্রাইভেট পলিসি তো করা নাই, অ্যাড করা এখন নাই যেহেতু আমার। দেওয়া নাই আমরা এটা দিব না, ছেড়ে দেন। আর ইমপ্রেশন এখানে কি ভাই ওই পেজের ইয়াটাই নিয়ে এসে দিয়ে দেবো কপি করে? একটা ডিসক্রিপশন দেন। একটা ডিসক্রিপশন লিখতে হবে, ওর মধ্যে কিওয়ার্ড দিতে হবে, মানে লিখতে লিখতে কিওয়ার্ড। আরো লিখতে হবে, জি এটা আরো লিখতে হবে, নাহলে তো সেম হয়ে যাবে, অনেক বড় করে লিখতে পারবেন এটা।
এতক্ষণে দিয়ে রাখলাম নাকি? কিওয়ার্ড অ্যাড করেন। এবার কিছু কিওয়ার্ড অ্যাড করেন এখানে। কিওয়ার্ড বলতে মানে ডেসক্রিপশনের ভিতরে আর কি যে কিওয়ার্ড টাইপের যে ওয়ার্ড গুলো ওইগুলোর আগে হ্যাশট্যাগ বসায় আর কি ওইগুলোর এসইও করতে হবে। দেন এর স্পেসটা কেটে দেন, মার্কেটিং এর আগে দেন, মার্কেটিং আগে ইয়া দিয়ে দিয়েছি তো, এই যে এই পাশে অল মার্কেটিং, সামনে আছে একটু। মার্কেটিং এর আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দেন। এখানে এসে ডিজিটাল ইন্টারনেটের ডিজিটালের আগে দেন একটু। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার আপাতত থাকবে এইগুলাই। এডিশনাল ইনফরমেশনে কি দিব? আরিফুল ভাই কি আজকে নতুন ক্লাস করছেন? আরিফুল ভাই ভাইয়া আমি গোলায় ফেলেছি সব। বলেন, বাকিটা বলে দেন। এডিশনাল ইনফরমেশনে পেজ রিলেটেড আরো কিছু যদি ইনফরমেশন অ্যাড করতে চান সেই টাইপের ইনফরমেশন, বাইরে যদি আরো কিছু থাকে তাহলে এখানে হ্যাঁ আচ্ছা ওটা লিখতে ইয়া পারেন। ভাই, আকাশ ভাই আপনি পারবেন? ভাইয়া আমি আমার মানে ওয়াইফাই চলে গেছে তো ফোনে আপনার ক্লাস সমস্যা করতেছি। নেই, ফোন থেকে। আচ্ছা ইয়া ভাই, আসিফ ভাই আপনি ইয়া ভাইয়ের কন্ট্রোল নেন। আমি ভাই হ্যাঁ, ওনাকে আপনি রিকোয়েস্ট দেন কন্ট্রোল দেওয়ার জন্য আরিফুল ভাইকে। এত এক্সকিউজ সবসময় চলে ভাই? আচ্ছা ভাই নিচ্ছে। আর মাত্র 7টা ক্লাস আছে। এই অপশনটা স্ক্রিন শেয়ার এখানে, না না, উপরের দিকে দেখেন, ইউ উপরের অপশন দিকে, আছে ওখানে। উপরের দিকে দেখেন, লেখা আছে ইউ আর ভিউইং, অপশন একটা দেখাচ্ছে, লেখা আছে ইউ আর ভিউইং এমডি আরিফুল ইসলামস স্ক্রিন, ভিউ অপশনস, উপরের দিকে, আপনার স্ক্রিনের উপরের দিকে। এখানে পাইছি, তারপরে কি করব? এখানে ওইখান থেকে 2 নম্বর অপশন দেখেন, লেখা আছে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল। হ্যাঁ ভাই দিয়েছি। দিয়েছি ভাই আমি। এখানে এডিশনাল ইনফরমেশন দিতে হবে। ইন্টারনেট থেকে নিয়ে নেন। নিয়ে নেন না, আপনার ইন্টারনেট থেকে নিয়ে নিব স্যার, আপনি কাজ করছেন, আপনি এখন আপনার মতো। ইন্টারনেট থেকেই নিব। এটা পরে সেটআপ করলে হবে না? স্টেপ বাই স্টেপ।
আমরা প্রতিটা কাজ করব স্টেপ বাই স্টেপ, একটা সিরিয়াল ওয়াইজ। কি করেন ভাই? এটা আমি একটা ট্যাব খুলতে যাচ্ছি কিন্তু হচ্ছে না কেন? আপনি এটা যে ইয়া থেকে গুগল থেকে তো সার্চ করে নিতে পারেন। ফেসবুক থেকেই তো সার্চ দিচ্ছেন এটা। হ্যাঁ, ফেসবুক থেকেই নিচ্ছি, গুগল থেকে তো একটু ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। ফেসবুকে কি সব পেজের ডিটেলস দেওয়া থাকে ভাই? অন্যরা তো আমাদের মতো হতে পারে, সেখানে না দেওয়া থাকতে পারে, ঠিকই বলেছেন। আপনাকে যে ওই রিলেটেড নিতে হবে তা তো না, আপনি যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নেন জাস্ট। কিন্তু তো আমিও ভুলাই ফেলছি। গুগলে গিয়ে লেখেন লরিয়াম ইপসাম, গুগলে লেখেন লরিয়াম ইপসাম, লরিয়ামে দেখেন লরিয়াম ইপসাম আসছে নিচে দিকে, ইয়ে করেন, ব্যাক করেন, লরিয়াম ইপসাম মাইনাস করেন, বা ইপসাম লেখেন, ইপসাম লেখেন, লরিয়াল ইপসাম, লরিয়াম লরিয়াম লরিয়াম, এই যে প্রথমটা, হ্যাঁ ক্লিক করেন, যান এই যে নিচেটা যান, দুই নম্বরটাই লরিয়াম ইপসাম, হ্যাঁ যান, এখান থেকে আপনি টেক্সট নেন, ইচ্ছা মতো টেক্সট নেন। নিচে আসেন ভাই, নিচে আসেন, নিচের দিকে যাচ্ছে না এটা। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এটা হচ্ছে। আচ্ছা আপনি এই ট্যাবটাকে কাটেন, এটা আপনি প্রথমটাই যান, রাইট বাটনে ক্লিক করে ঢুকেন, এই যে লরিয়াম ইপসাম, এখান থেকে আপনি কপি করেন। এটা ইউজ করে ওয়েব ডিজাইনাররা, ঠিক আছে? যত রকম ইয়া দেখবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজে, সব দেখবেন লরিয়াম ইপসাম, এদিকে কপি করেন, কপি করে নিজে ডাটা ফিল করেন। এটা কিসের সাইট বা কি কাজে ব্যবহার হয়? এটা হচ্ছে ডেমো টেক্সট নেওয়ার জন্য। যারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা আমরা এই সাইটটাকে ইউজ করি এই টেক্সট নেওয়ার জন্য। এখানে একটা এডিশনাল ইনফরমেশন দিলাম, এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রাইস রেঞ্জ, বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে, যদি কোনো প্রাইস রেঞ্জ থাকে তাহলে ওইটাই দিতে হবে। আমাদের আপাতত কোনো প্রাইস রেঞ্জ নাই, ওই জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্টেড আছে। বায়ার যদি এই পেজটা ইনস্টাগ্রামের সাথে অ্যাড করতে চায়, কিংবা ওই পার্সোনালি এটা ইউজ করতে চাই ইনস্টাগ্রামের মাধ্যমে, ওই আইডিটা এখানে অ্যাড করে দিতে পারবো।
শুধু আমরা এখানে ইনস্টাগ্রাম না, আমরা এখানেতে অন্য কিছু আদার্স আছে অন্য সবগুলোই অ্যাড করতে পারবো। ইউটিউব, টুইটার, প্রাইস স্ন্যাপচ্যাট, রেঞ্জটা হোয়াটসঅ্যাপ, এগুলো সবই আমরা অ্যাড করতে পারবো। এটা আমরা বায়ারের কাছ থেকে শুনে নিব আর কি। যদি এই পেজ রিলেটেড অন্য সোশ্যাল সাইটে যদি কোনো অ্যাকাউন্ট বা পেজ থাকে, তাহলে আমরা তার ইউজার নেম নিয়ে নিব, অ্যাড করে দেব। প্রাইস রেঞ্জটা ইউজার নেম নিয়ে এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ ফিরোজ ভাই কিছু বলতে চাচ্ছেন? প্রাইস রেঞ্জটা মানে কিভাবে সিলেক্ট করব এটা? আচ্ছা আমি বলি দিই, আমি ক্লিয়ার করে দিই। ধরেন যে আপনার কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আমরা যদি বাংলাদেশে 99 বলি, 99 কি করে, ওরা আপনি যেইটাই নিতে যান না কেন 99 এর মধ্যেই দিবে। তো এরকম যদি স্পেসিফিক ভাবে কোনো কোম্পানি বলে দেয় যে আমার প্রতিটা প্রোডাক্ট এই দামের মধ্যেই থাকবে, সেই ক্ষেত্রে তখন আমরা এখান থেকে প্রাইসেরটা উল্লেখ করব। কিন্তু কোনো কোম্পানি আসলে এটা বলে না যে আমার এটা স্পেসিফিক এই রেঞ্জের মধ্যেই থাকবে, এই জন্য আমরা এটা কোনোটা সিলেক্ট করব না, এটা আমরা ফাঁকাই রাখবো। অনলাইন শপের কোনো মার্কেটপ্লেসে নির্দিষ্ট মানে স্পেসিফিক আমার 99 টাকা থাকবে, 100 টাকা থাকবে, এরকম থাকবে না। জি, এই জন্য এটা আমরা ওই অবস্থায় রেখে দেবো, সিলেক্ট করব না। আর এখানে আদার্স কান্ট্রি, যেটা আদার্স অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেম আছে সেটা দিবেন, তারপর আপনি কোন অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনি এখানে ইয়া করে দিবেন, প্লাসে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা এবার উপরে যান। আমাদের কি হচ্ছে পেজ সেটআপ, যেটা পেজ ইনফো, সেটা এখান থেকে এতটুকুই। এবার আসবেন সেটিংসে। ইউজার নেমটা এবার দেওয়ার একটু চেষ্টা করব। দেওয়ার দরকার নাই। আপনি এবার বাম পাশে এসে সেটিংসে আসেন, নিচের দিকে সেটিংস, নিচে। জি, এবার এখান থেকে বাকি কাজগুলো করেন। সেটিংসে গেলাম, পেজটা পাবলিশ হয়ে গেছে। এখানে আমি কাজ করার পরে পাবলিশ করতে পারবো, সমস্ত কিছু ওকে করার পরে পাবলিশ আছে। তারপরে হচ্ছে ভিজিটর পোস্ট। ভিজিটর পোস্টের এখানে অপশন আছে যে আমি সবাইকে পোস্টটা দেখাবো, কিংবা হচ্ছে হ্যাঁ এখানে এটাতে ক্লিক করলে হচ্ছে ফ্রেন্ডের, যে ফেসবুকের ফ্রেন্ড থাকবে তার ফ্রেন্ডরা দেখতে পাবে এখানে। আচ্ছা আমি এখান থেকে কি কি দেখিয়েছি? আমি তো সবগুলো দেখাই নাই। এখান থেকে হচ্ছে আপনি দেখিয়েছিলেন, হ্যাঁ আপনি এখান থেকে পেজ রেজিস্ট্রেশন, মেসেজ এগুলো দেখিয়েছিলেন। তারপরে অ্যাডমিন করা যায় যেটা। ইনায়েত ভাই আপনি পারবেন? জি ভাই। আচ্ছা ইয়া দেন, ইয়া ভাই আপনি আপনার কন্ট্রোল ছেড়ে দেন, নাইট ভাই আপনি কন্ট্রোল নেন। জি হ্যাঁ ভাই, অ্যাপ্রুভ করেন। আমার এখানে সবকিছু সেটিংস এর দরকার নাই, যেই সেটিংস গুলো আমার পেজের জন্য দরকার আমরা সেইগুলোকেই করব। নাইট ভাই পেয়েছেন সেটিং, ইয়াটা অ্যাপ্রুভ ভাই, অ্যাপ্রুভ দেন, রিকোয়েস্ট দিয়েছি। দিয়েছেন ভাই? আমি ভাই দিব এখান থেকে। জি ভাই। এখানে তো কোনো, জি ভাই আপনি অ্যাপ্রুভ দেন। পাইছেন ভাই? হ্যাঁ জি ভাই আসছে ভাই। এখানে দেখেন, এখানে যেটা আছে সেটা হচ্ছে, দেখেন আমরা যেটা ফার্স্টে দেখবো সেটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। তো এখানে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে, দেখেন এখানে যদি আমি এডিট করি, এডিটে ক্লিক করলাম, এখানে দেখেন অনলি শো দিস পেজ টু রিভিউ ইন দিস কান্ট্রিজ আর হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। তো এখানে আমি ধরেন একটা নাম লিখলাম দেশের, এখানে আমরা ইউনাইটেড স্টেট লিখতে পারি বা ইউএসএ লিখলাম বা যে কোনো একটা দেশ লিখলাম বা কান্ট্রি লিখলাম, বা সাপোজ এখানে আমরা ইউনাইটেড স্টেটস দিলাম। এখানে আমি যদি অনলি শো দিস পেজ টু রিভিউ ইন দিস কান্ট্রিজ যদি এটা করি,
তাহলে কি হবে, শুধুমাত্র আমেরিকাতেই আমার এই দেশটা, আমেরিকাতেই এই পেজটা শো করবে। তো এটা আমরা অবশ্যই ক্লায়েন্টের কাছে বুঝে নিব। তারপর দেখেন নিচে আছে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। তো এখানে যদি আমি দিই তখন কি হবে, এই জিনিসটা শুধুমাত্র এই আমেরিকা ব্যতীত সব দেশে দেখা যাবে। তো এটা আমরা করব না, কেটে দিলাম। তারপর নিচে আসলাম, এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন এখানে আমরা যেটা দেখব, এডিটে ক্লিক করলাম, এখানে আমাকে উপরেরটা ক্লিক হবে। সরি ভাই, এডিটে এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশনে এখানে আমরা দেখেন পাবলিকে এজ ক্লিক করব। রেস্ট্রিকশন এটা হচ্ছে কি বলছে, হ্যাঁ পাবলিকে ক্লিক করেন। জি ভাই এখানে আমরা পাবলিকে করব। এখানে ভাই পাবলিক হবে, তবে একটা জিনিস দেখেন এখানে 17 পিপল 17 এবং ওভারভিউ, মানে এখানে বলছে কি আমরা 17 বা 17-র উপর, মানে এই জিনিসগুলো আমাদের যেটা ক্লায়েন্ট বলবে সেটা দেবো। তো এটা আমরা সবসময় পাবলিকে রাখবো, শুধুমাত্র ক্লায়েন্ট বলবে তখন করব। আচ্ছা এটা আমরা কেন হচ্ছে যে এখানে এবার হচ্ছে রেস্ট্রিকশনটা পেজ দিব না মডারেশন। নাইট ভাই, আমরা এখানেতে রেস্ট্রিকশনটা কেন দিব না? ভাই এটা দিব না তার কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা এটা চেঞ্জ করব তখন আমাদের পেজে সমস্যা হতে পারে বা আমাদের পেজটা বন্ধ হয়ে যেতে পারে। এটা কোন সময়তে? এই কারণে এইটা কোন সময়তে আমাদের পেজটাতে সমস্যা হতে পারে? যখন হচ্ছে, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নাই বলেন। যখন আমরা শর্ত দিয়ে দিব, যে আমাদের পেজটা যখন 18+ যখন দেখতে পারবে না বা 18 এর নিচে যারা দেখবে তখন, মানে এই শর্ত অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে এজ রেস্ট্রিকশনটা কেন দিব না, তার কারণ হচ্ছে যে আপনি যদি এখানে এজ রেস্ট্রিকশনটা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে হবে কি যে আপনি এখানে ধরেন বলে দিলেন যে এখানে 18+ যারা আছে তারাই শুধুমাত্র আমার পেজটাকে দেখতে পারবে। এখন আপনি এখানে এজ রেস্ট্রিকশনটা দিয়ে ফেললেন, দিয়ে ফেলার পর আপনি যখন আবার এই মানে অ্যাড ক্যাম্পেইন করছেন, তো ক্যাম্পেইন করতে গিয়ে আপনি সেখানে আবারও কি করলেন যে এজ রেস্ট্রিকশন দিচ্ছেন, তো দুইটা রেস্ট্রিকশন পড়ে গেল না? তো দুইটা রেস্ট্রিকশন যখন একসাথে পড়বে তো সেক্ষেত্রে হবে কি আপনার ফেসবুকের অ্যালগরিদম মনে করবে যে তার পেজের মধ্যে হয়তো কোনো রকম ত্রুটি আছে, যার ফলে সে কিন্তু এটা চেক করবে, চেক করে দেখবে যখন যে না তার এই পেজের অ্যালগরিদমে কোনো প্রকার ত্রুটি নাই, তখন সে কি করবে আপনার এই পেজের উপর বা আপনার এই আইডির উপর একটা স্প্যাম ক্রিয়েট করবে। এই জন্য আমরা এখান থেকে কোনো রকম এজ রেস্ট্রিকশনটা দিব না, আমরা এটা পাবলিকই রাখবো। ভাই কন্টিনিউ করেন। জি ভাই, এবার দেখেন নিচে কি পেজ মডারেশন। তো এখানে আমরা যেটা করতে পারি, যেমন আমাদের পেজে অনেকে কমেন্ট করবে, কেউ হচ্ছে গুড কমেন্ট করবে, কেউ ব্যাড কমেন্ট করবে। তো আমরা তো অবশ্যই চাইবো না যে আমাদের পেজে কেউ এসে ব্যাড কমেন্ট করে যাক। সেজন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটা সিএসভি বা ফাইল আকারে ওই কমেন্ট গুলো লিখে এখানে আপলোড করতে পারি। তাহলে যেটা হবে, ওই ব্যাড কমেন্ট গুলো এখানে অ্যাপ্রুভ হবে না। তারপরে এখানে দেখেন ভাই, এখানে আছে হচ্ছে ডাউনলোড পেজ, সরি ভাই মার্চ পেজ। তো এখানে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা এডিট করি, ধরেন আমাদের এই প্রোফাইলের আন্ডারে 2টা বা 3টা পেজ আছে। সাপোজ একটা পেজে আমাদের 10,000 লাইক আছে, আর একটা পেজে আমাদের 5,000 বা 7,000 লাইক আছে। তো আমরা যদি চাই সেই পেজ দুটার সাথে এই পেজটা অ্যাড করে দিতে পারি, তাহলে যেটা হবে ওই 10,000 আর 7,000 যে লাইক গুলো আছে সেই লাইক গুলো আমার এই পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে রিমুভ পেজ, এই পেজটাকে আমরা আবার এখান থেকে রিমুভও করে দিতে পারি, আবার ডিলিটও করতে পারি। পেজ যখন মার্জ করব ভাই একটা হয়ে যাবে, 3টা। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই ভাইকে, একটা হয়ে যাবে নাই ভাই আমি ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আপনি যখন পেজ মার্জ করবেন, ধরেন যে আপনার একটা পেজে 10,000 লাইক আছে, একটাতে 5,000 লাইক আছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আমি তো দুইটাকে, আপনি অনেক ব্যস্ত আছেন, আপনি দুইটাকে একসাথে করতে পারছেন না, মেনটেন করতে পারছেন না। তো আপনি চাচ্ছেন যে না তাহলে আমি একটা পেজ ডিলিট করে দিই। তো ডিলিট না করে ফেসবুক আমাদের কি করছে, আমাদেরকে দুইটা পেজকে একত্রে মার্জ করার সুযোগ দিচ্ছে। এটা মার্জ করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, কিছু শর্ত মানে পালন করতে হয় বা শর্ত মেনটেনেন্স করে আমাদের কাজটা করতে হয়। তো শর্তটা কি, শর্তটা হচ্ছে দুইটা পেজ দুই নামে হতে পারে,
তবে দুইটা পেজের ক্যাটাগরি যদি সেম থাকে, বা আমরা সেটিংস থেকে দুইটা পেজের ক্যাটাগরিকে সেম করে দেব। ধরেন যে আমার এই পেজটা ডিজিটাল মার্কেটিং এর উপর, আরেকটা পেজ আছে ওটার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এর উপর। তো যেহেতু দুইটা ক্যাটাগরি সেম, তো তখন আমি দুইটা পেজকে যখন মার্জ করলে দুইটা পেজ একটা পেজ হয়ে যাবে। আর দুইটা পেজে যে ট্রাফিক ছিল, ধরেন একটাতে 10,000 একটাতে 5,000, তো দুইটা ট্রাফিক একটা পেজে চলে আসবে, এসে এটা হয়ে যাবে 15,000। বুঝতে পেরেছেন ফিরোজ ভাই? ভাইয়া ক্যাটাগরি যদি সেম না থাকে তাহলে তো দুইটা পেজ একসাথে মার্জ করা যাবে না। না না, ক্যাটাগরি সেম না হলে এটা করা যাবে না। এই জন্য আমরা করবো কি, মার্জ করতে চাইলে দুইটা পেজে ক্যাটাগরিকে আমরা চেঞ্জ করে একই রকম ক্যাটাগরি করে ফেলবো। কিছু জিজ্ঞাসা করবেন মনে হয় ইয়া ভাই, ফিরোজ ভাই বলেন। না কিছু না। নাহিদ ভাই কন্টিনিউ করেন। জি ভাইয়া। ভাই এখানে দেখেন রিমুভ পেজ আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এই পেজটাকে চাইলে রিমুভও করে দিতে পারি। তারপরে দেখেন আমরা চলে যাব এখানে পেজ রোলসে ক্লিক করলাম। পেজ রোলসে ক্লিক করলাম। এখন দেখেন আমরা এখানে কি করতে পারি, তো এখানে অ্যাডমিন মডারেটর এখানে এগুলো অ্যাড নিউ করতে পেজ পারি। রোল। জি ভাইয়া। তো এটা হচ্ছে, এর জন্য আমাদের একটা শর্ত আছে যে আমি যাকে অ্যাডমিন করব বা মডারেটর করব তাকে অবশ্যই আমার আইডির সঙ্গে অ্যাড থাকতে হবে। যত জানি অ্যাড থাকতে হয় না, যে কাউকে অ্যাডমিন বা ভাই দেওয়া যায়। না, আপনার ফ্রেন্ড অ্যাড থাকতে থাকতে হবে হবে, এখানে। অ্যাড না থাকলে তো আপনি পারবেন না। দেখেন তো চেষ্টা করে। জি ভাই। এবার দেখেন আমরা কি করব, এখানে একটা মেসেজিং অপশনে যাব। মেসেজে গেলাম। তো এখানে মেসেজিং অপশনে যে আমরা যেটা করব, একটা যে অটো অটো রেসপন্স আসবে, এই টাইপের জিনিসটা করব আমরা। তো তার জন্য যেটা করতে হবে, সেট আপ অটো রেসপন্স, সেট আপ অটো রেসপন্স। উপরে সেট আপ অটো রেসপন্স, এখানে আমরা সেট আপ করবো, তো আমরা সেট আপে ক্লিক করলাম। আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হবে এবার। আরিফ ভাই আপনি একবার ক্লিক করেন তো, আমি করলে আসছে না। আচ্ছা ভাই, নাইট ভাই আসছে না। লোড করতে হবে মনে হয়। আচ্ছা ভাই এখানে একটু উপরে উঠান তো দেখি। আচ্ছা আমি বলে দিই, এটা একটু সমস্যা করছে, ওটা একটু সময় নিবে, সময় নেওয়ার পর আসবে। যেহেতু ফেসবুকের কিছু আপডেট হয়েছে, তো এই জন্য এটা সময় নিচ্ছে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে এই সেটআপ অপশনটা আসবে। তো আপনি এটা বাদ রাখেন, এটা বাদ রেখে বাকি যে সেটিংস গুলো আছে সেগুলো করেন। ভাই এখান থেকে তো আমি এবার অটো রিপ্লাইটা আনবো। আচ্ছা আমাদের কিন্তু পোস্টটা কি সবগুলো কাজ সেটআপ হয়ে গেছে। আমি কিন্তু মেসেজিং এ পরে আসছিলাম। মেসেজিং ছাড়াও আমাদের এখানে আরো অনেক সেটআপ বাকি আছে, সেগুলো করেন। জি ভাই, তাহলে আমরা এবার ফেসবুক পেজে আসবো। ভাই ফেসবুক পেজে যান। নাহিদ ভাই ইয়ার বোধহয় কাজটা বাকি আছে তো আমাদের, আগের সেটিংস থেকে কাজটা জি ভাই। যেটা করছিলাম। ভাই ওইটা তো সেভ করে দিয়েছি। ও সেভ করে দিয়েছেন? জি ভাই। আচ্ছা আরেকবার যান দেখি কনফার্ম হয় নেই।
কোথায় গেল অপশনটা, খুঁজে পাচ্ছি না তো। নাহিদ ভাই আপনি কন্টিনিউ করেন। ভাইয়া পেজ ইনফো, ভাইয়া পেজ ইনফো, পেজ ইনফো ভাইয়া। আমাদের পেজ ইনফোর কাজ হয়ে গেছে, এবার আপনি ইয়াতে আসেন, এই যে ট্যাবস, জেনারেলে না টেমপ্লেট এন্ড ট্যাবস এর কাজ করা হয় না। টেমপ্লেট এন্ড ট্যাবস এর কাজ কি বলেন? এখানে আমরা আমাদের সার্ভিস এগুলো দিব। এডিট টেমপ্লেট থেকে আমরা কি এখানে করতে এডিট পারি, করব। যে আমরা এডিট টেমপ্লেট থেকে আমাদের যে টেমপ্লেটটা আছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন দেখেন বিজনেস রিলেটেড কোনো কিছু নিতে চাইলে বিজনেসে যাব, যদি ভেনুস নিতে চাই তাহলে ভেনুসে ক্লিক করব। নিচের দিকে আসেন, আপনার এটা কি শপিং রিলেটেড, তাই না? শপিং রিলেটেড হলে অবশ্যই শপিং এ যাবেন। আমাদের এটা কি বিজনেসের জন্য আসছি না, আপনি বিজনেসে যান, উপরে ভাই উপরে যান। হ্যাঁ বিজনেসে ক্লিক করেন। বিজনেস, জি আমরা যেহেতু বিজনেস পারপাস আসছি, জি ভাইয়া আমরা এখান থেকে বিজনেসের যে থিমটা আছে এটাকে নিয়ে নেব, ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে শপের উপর, তাহলে শপ নেবেন, বিজনেস বললে বিজনেসটাকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আমরা আপাতত এখান থেকে যেটা আছে আপনি বিজনেসটাকে অ্যাপ্লাই করে দেন, যেহেতু আমরা বিজনেস পারপাস আসছি, বা আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন বিষয় আসছে আমাদের ট্যাব কিন্তু কি করতে পারি, আমরা এডিট করতে পারি। তো যেহেতু এটা নতুন ভার্সনে ট্যাবস অ্যাড করতে হলে অবশ্যই আমাদেরকে এটা ব্যাকডেট অর্থাৎ পুরাতন ভার্সনে নিয়ে গিয়ে এটাই সেটআপটা করা লাগবে, বা ট্যাব গুলোকে অ্যাড করতে হয়। তো আমরা এখান থেকে পারবো না। তো আমরা পুরাতন ভার্সনে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ওল্ড ফেসবুক ওল্ড লেআউট এই অ্যাডভান্সটা ইউজ করতে পারি। তবে আমাদের যারা অনেকেরই আছে যাদের এটা ইউজ করার প্রয়োজন হয় না, ডাইরেক্টলি আমরা পুরাতন ভার্সনে যেতে পারি। তো যাদেরটা আসবে তারা সেটা থেকে পুরাতন ভার্সনে গিয়ে পেজটাকে সেট আপ করবেন, আর যাদের আসবে না তারা ফেসবুক ওল্ড পেজ সেটআপ, পেজ লেআউট এটা ক্লিক করবেন, করে চলে যাবেন। আচ্ছা ইয়া ভাই আপনি এবার নিচের দিকে আসেন, বাম দিকে নিচের দিকে এসে বাকি মেনুগুলো কাজ করেন। এখানে আমাদের কি আর কোনো কাজ বাকি আছে? দেখেন আমরা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, হোয়াটসঅ্যাপ, এগুলো দেখান, এগুলো কি করে করতে হয়? জি ভাইয়া আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলাম, করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্ট করব না, যেহেতু আমাদের আগের একটা আছে অ্যাকাউন্ট। তো আমরা এখানে কন্টেন্ট অ্যাডস ইনস্টাগ্রাম মেসেজ, এখানে সেটিংস এ যাব না, বলেন বাকিগুলো বলে দেন, উনি অনেক যেগুলো পাচ্ছে বলে দেন। আমরা কারো চাচ্ছি না কেউ যেন কোন রকম মানে জড়তা থেকে যায়, ঠিক আছে? আমরা আমাদের মধ্যে কাছে সমস্যাগুলো এটা সলভ করে নিব আজকে। আমরা এখান থেকে শুধুমাত্র কানেক্টে ক্লিক করলেই আমাদের কি হবে, এটা আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার সাথে কানেক্ট হয়ে যাবে। আমরা কানেক্ট করতে চাচ্ছি না, আমরা কানেক্ট করব না, তাহলে আমরা এখানে আর ক্লিক করব না। তারপর হোয়াটসঅ্যাপে আসি, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন। জি ভাই এবার আমরা হোয়াটসঅ্যাপে আসলাম। তো হোয়াটসঅ্যাপে হচ্ছে, তো হোয়াটসঅ্যাপে তো ভাই আমাদের অ্যাকাউন্ট আসলে খোলা নাই, যখন খোলা থাকবে তখন সেম ওই প্রসেসই আসবে অনেকটাই। হোয়াটসঅ্যাপের জন্য আপনাকে এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে, সেন্ড কোড করলে আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা নিয়ে এখানে বসাই দিবেন। বসাই দিলে এটা আপনার হোয়াটসঅ্যাপের সাথে কি হবে, লিংক আপ হয়ে যাবে। ক্লিয়ার? কানেক্ট হয়ে যাবে। আচ্ছা এরপর আমরা কোথায় যাব? আমাদের পেজ সেটিং এর কাজ কমপ্লিট। এবার আমরা কোথায় যাব নাহিদ ভাই? আমাদের পেজ সেটআপের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা কোথায় যাব? এবার আমরা হচ্ছে ফেসবুক পেজে আসবো। ওখানে হচ্ছে আমরা
মানে বাটনটা মেসেঞ্জার বাটন অ্যাড করব, তার আগে যে মেসেজ যে অপশনে আরেকবার আমাদের যান, মেসেজ ওইটা তো করা হয়নি। তাহলে মেসেজে চলে আসেন। জি ভাই, ক্লিক করেন, এখন ক্লিক করে দেখেন এটা আসছে কিনা। আচ্ছা, আপনি হচ্ছে পাশে ইয়াতে যান, আপনি হচ্ছে এখান থেকে অ্যাডভান্সটা ইনস্টল করেন, দেখেন অ্যাডভান্সটা দিয়ে কাজ করে কিনা। পাশে হ্যাঁ ক্লিক করেন, পাশে ট্যাবে ক্লিক করেন, এখান থেকে আপনি ইয়াতে যান, কইছি ভাই। গিয়ে ওখানে সার্চ দেন যে ফেসবুক পেজ লেআউট, ওল্ড লেআউট। এখানে না তো ভাই, ওয়েব স্টোরে, জি ভাই, ওয়েব স্টোরে যাইতে হবে। এই যে এক্সটেনশনে ক্লিক করেন, বাম পাশে এক্সটেনশন ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিচে দেখেন যে ওয়েব জি ভাই স্টোরে করেছি। নিচে দেখেন ওপেন। নিচে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন এখানে সার্চ করেন। ফেসবুক বানান ভুল হয়েছে, ফেসবুক ওল্ড লেআউট। ফেসবুক বানানটা ঠিক করেন। জি ভাই বুঝছি। আরে ভাই একটু আপনি করেন, আমার স্লো করছে এখান থেকে। কি করব বলেন? এখান থেকে আপনি একটু ফেসবুকের ফেসবুক ওল্ড লেআউট লেআউটটা লিখেন। নামা। ফেসবুক ওল্ড লেআউট লিখে সার্চ দিলেই ওই এক্সটেনশনটা চলে আসবে। চলে আসবে ভাই। ওল্ড লেআউট? জি হ্যাঁ। জি ভাই, কোনটা, উপরেরটা না নিচেরটা? যে কোনো একটা করেন। নিচেরটা নেন। ভাই একটা করেন। জি ভাই, এখানে অ্যাড টু ক্রোম। পেন করে দিয়েছি ভাই। এবার ওই ফেসবুক পেজে এসে রিলোড দিয়ে দেখেন অ্যাডভান্সটা ইনস্টল হয় কিনা। পেজে যান, মেইন পেজে। পেজেই তো আছি। আচ্ছা, আপনি সেটিং এ আছেন। রিলোড দেন একবার। না, নেয়নি মনে হচ্ছে। ওতে এমনি এমনি যাওয়া যায়, এটা করার জন্য পেজে যাইতে হবে, এই যে মেইন পেজে, সেটিংসে না, মেসেজিং এ গেছে আবার সেটিংস। এটা লাস্ট। আপনি যে বাম পাশে ডিজিটাল মার্কেটিং 2021 টাকা আছে না, এখানে ক্লিক করুন, উপরে, হ্যাঁ উপরে, আরেকটু উপরে, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু স্কুল করে উপরে নিয়ে যান তো, একটু উপরে, এদিকে নিচে না, উপরে 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 নিয়ে যান। হ্যাঁ এর উপরেই যাচ্ছি। এখানে বাম পাশে থাকার কথা, এখানে আপনার কাছে নাই, দেখছে না। বাম পাশে যেটা কথা বলছেন ওটা অটোমেটিকই আসে, অ্যাডঅনস ছাড়াই, হ্যাঁ হ্যাঁ, অপশনটা আসছে না। আমার কাছে আছে। আচ্ছা, অ্যাডভান্সটার উপরে একটু ক্লিক করেন তো, মানে এইখান থেকে অ্যাডভান্সের ওই যে সাইটে। হ্যাঁ ওই যে উপরে আসছে। হ্যাঁ ওইটা এনাবেল। আচ্ছা, অন করাই এনাবেল আছে তো ভাই। ভাই আবার একটু পেজটা একটু হোম পেজে যেহেতু আছেন, আরেকটা রিলোড দিয়ে দেখেন তো।
আরেকবার রিলোড দেন। যদি না নেয় তাহলে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ ওটাতে ক্লিক ওইটা করলে মনে একটু হচ্ছে প্রবলেম করে ভাই, হয় প্রবলেম করে। আবার ডাউনলোড দিতে বলছে ভাই, গেট ক্রোম ইনস্টল। আচ্ছা আরেকটা অ্যাডভান্স ভাই, আরেকটা অ্যাডভান্স ইনস্টল করেন তো, এটা যদি এরকম দেখায়। আরে ভাই আপনি করেন, আমার এখানে খুব স্লো করছে। হ্যাঁ আচ্ছা আপনি বলেন। ওল্ড লেআউট লেখা ওইটাই। আচ্ছা, okay. আর আগে যেটা ইনস্টল করা ছিল ওইটা রিমুভ করে দিন বা ডিসেবল করে দিন। এটা একই সমস্যা তো হইতাছে। এটা অটোমেটিক্যালি পপ আপ করবে মেবি। আপনি পেজে যান, পেজে এবার রিলোড দেন। দিলাম। তাও তো কিছু করতেছে না। হ্যাঁ এই যে হ্যাঁ এটা একটু সমস্যা করছে, যাই হোক এটা বাদ দেন না হয়। বাদ দিয়ে দেবো ভাইয়া? আপাতত বাদ দেন, আপনি ওই নরমালি করেন। এটাকে আপাতত সুইচ অফ করে দেন। হ্যাঁ এখান থেকে ইয়াতে ভিতরে গিয়ে এটা সুইচ অফ করেন। সুইচ অফ করা বলতে আপনি ইয়াতে যান, এই অ্যাডভান্স ম্যানেজারে যান। অ্যাডভান্স ম্যানেজার নিচে হ্যাঁ এক্সটেনশন এখানে আসেন, এই ইয়াতে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে এটা অফ করে দেন, খালি এই নিচেরটা এটা অফ করে দেন। হ্যাঁ অফ করে দিলাম। হ্যাঁ রিলোড দেন, চলে যাবে। জি ভাই গেছে। এখন আপাতত ওই অবস্থায় করেন। তবে আমাদের এটা সেটিংসটা জন্য এটা হচ্ছে আমাদের ব্যাকডেটেডটা বেস্ট। আমাদের এই যখন কাজটা দেখাইছিলেন ভাই তখন এই ওল্ড লেআউটেই দেখাইছিলেন। জি ওল্ড লেআউট ছাড়া আপনি অনেক কিছু এখানে সেটআপটা করতে পারবেন না। যেমন ভাই আমরা তারপরে ইউজারটা নিউ লেআউটে প্রথম দিন করতে পারছিলাম না, কিন্তু ওল্ড লেআউটে প্রথমেই আর কি করতে পারছিলাম ইউজার নেমটা। জি আপনি ভাই ওল্ড লেআউটে যখন শিখাইছিলেন তখন ভাই স্টেপ গুলো খুব সোজা ছিল, এখানে মনে হচ্ছে একবারে কেমন জানি একটু না একই রকম কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি যে অ্যাবাউটে যখন চেঞ্জ করছিলাম ভাইয়া, আপনার ব্যাকডেটে যেভাবে আমার তো লেখা আছে খাতায় কিন্তু ওর সাথে মিলছে না, সেই কারণে আমি আরো কনফিউজড হয়ে যাচ্ছি। জি আমি বুঝতে পারছি। আমি তো এই জন্য আপনার বলেছিলাম যে আপনারা যেটা করবেন যে এখানে এই অ্যাডভান্সটা ইয়া করে নেবেন, আর দুই একটা পেজ ক্রিয়েট করে রাখলে এটা সমস্যা হয় না। মানে পেজ ক্রিয়েট থাকলে এটা হচ্ছে পেজ থেকে আপনি কি করতে পারবেন, আপনার ব্যাকডেটেড অপশনে আপনি চলে যেতে পারবেন। যে সমস্যা নেই, আপনি এবার কন্টিনিউ করেন পরের গুলো। ভাই 10টা হয়ে গেছে, আর 3টা বাকি আছে দেখাচ্ছে এখানে। ভাই এখানে আমরা মেসেজ অপশনটা এখান থেকে ইয়া করবো না? মেসেজ নাহিদ ভাই আবার হ্যান্ডেল দেন। কি নাহিদ ভাই আছেন? নাহিদ ভাই, নাহিদ ভাই কোথায়? কি ইয়া ভাই, ফিরোজ ভাই আপনি পারবেন? আপনি যেভাবে করছেন ওটা আমি দেখি নাই। আচ্ছা যেমন পারেন সেভাবে করেন।
করে কি এটাই পুরাতন যারা আছেন তারা একটু বলেন কি করবে। আপু ভাই আটকাই যাচ্ছি তো, পাচ্ছি না। আরিফুল ভাই, জি ভাই বলেন তো একটু। এখন মেসেজের অপশনটা ইয়ে করতে হবে না নাকি আরো পরে? মেসেজের অপশন ওখানে তো সেভ করাই হয়েছিল, তো জানি সেভ চেঞ্জ দেখাচ্ছে। মেসেজটা আপনি ইয়েতে যান, মেসেজিং এ আসেন। ওটা সবার লাস্টে করা করছেন, ওটা আগেই করে ফেলেছি। মানে অটো রেসপন্ডিং, যেটা অটো মেসেজ, যেটা রিপ্লাই পাঠাবে সেটা। হ্যাঁ আচ্ছা, ওটার জন্য আপনি ইয়েতে যান, পেজে যান, মেইন পেজে যান, সেটিংস বাদে। মেইন পেজে যাব। এই যে বাম পাশে ওটাকে এখানে যান। আচ্ছা ভাইয়া, বাম আমার পাশে যে দুঃখিত উপরে যে আছে আমার না, কারেন্ট চলে গেছে। মার্কেটিং আচ্ছা নাইট ভাই আপনি বলেন, আমি করছি। হ্যাঁ আচ্ছা ভাই, আমি ফোনে বলি, আপনি করেন। হ্যাঁ উপরে যান, উপরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, এটা কি আমি সেভ করেছিলাম তখন? সেভ তো করেছিলেন বোধহয়। আরেকবার দেখেন তো, চেক করেন, তারপর আপনি এজ কোন রেস্ট্রিকশন অপশনটা বলেন? পাবলিক। ভাই আপনি আচ্ছা এজ, কান্ট্রি রেস্ট্রিকশন তো দেখিয়েছি ভাই, এজ পাবলিক করা এজ আছে। পাবলিক করা আছে। জি ভাই, তারপর তারপরে হচ্ছে পেজ মডারেশন, এটা তো লাগবে না। আচ্ছা পেজ ভাই, এখানে কাজ মডারেশন তো নেই এখন লাগবে না। ভাই। না ভাই, এখানে লাগবে না, আপনি মেসেজ অপশনে যাবেন, মেসেজিং এ যান। এখান থেকে? না না ভাই, তার পাশে, বাম পাশে মেসেজিং এ। আচ্ছা গেলাম। গেছেন ভাইয়া? এবার হচ্ছে নিচে নামেন। নিচে আসলাম। নিচে আসছেন ভাই, সেট আপ অটোমেটেড রেসপন্স, জি ক্লিক করেন। একটু সময় নেবে ভাইয়া। এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই আছে, ওটা অন করে দিবেন অবশ্যই। হ্যাঁ, মিডিলে অটোমেটেড রেসপন্স আছে, ওই ওই সাইডে দেখেন ডান পাশে। জি জি ভাইয়া, ইনস্ট্যান্ট রিপ্লাই ওপেন করেন উপরে ভাইয়া। হ্যাঁ, এটা ওপেন করবো আমরা, এটা ইনস্ট্যান্ট রিপ্লাই অবশ্যই অন করবো। তার কারণ হচ্ছে আমরা যদি এটা অন না করে রাখি, তাহলে আমরা যখন আমাদের পেজে যখন কেউ মেসেজ দিবে, তখন অটো যে একটা রিপ্লাই যে পেজ থেকে, সেটা যাবে না। তো এই কারণে আমরা এটা অবশ্যই অবশ্যই অন করে রাখবো। তারপর হচ্ছে ভাইয়া শিডিউল আছে, এখানে ক্লিক করেন এডিটে। জি ভাই, এখানে দেখেন অ্যাড পার্সোনালিটি, নিচে যান, নিচে যান ভাই। হ্যাঁ, এখানে যে আমরা কি করতে পারি, আমাদের ফার্স্ট নেম, রিসিপেন্ট অথবা শিওর নেম, মানে যে কোনো একটা দিয়ে রাখতে পারি। তাতে কি হবে, যখন কেউ মেসেজ করবে তখন আমাদেরকে এভাবে বলবে যে উনি একটু পরে কথা বলবে, বা এই জিনিসগুলো আমরা সেভ করে রাখতে পারি। তো এখান থেকে আমরা যেটা করবো, থ্যাঙ্কস ফর মেসেজ, ঠিক আছে ভাই, এটা আমরা কেটে দিব। ওখানে যান। হ্যাঁ, থ্যাঙ্কস ফর মেসেজ এটা কেটে দেন ভাইয়া। এটা ঠিক আছে ভাই, আপনি বক্সে যান, বক্সে যান ভাই। আপনার নাম আছে, তার এই পাশে যান, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, এটা কেটে দেন। জি ভাই, কেটে দেন। দেন ভাই, যখন এটা দিয়ে রাখলেন, আপনি যখন কেউ মেসেজ দিবে, তখন এই রিপ্লাইটা আপনার অটোমেটিক আপনার তরফ থেকে চলে যাবে। তো এটা আমরা যেটা করব, সেটা হচ্ছে এখানে সেভ করব। সেভ করেন। সেভ করছেন?
এবার আমরা ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে যান আপনার। গেছেন ভাইয়া? তো এইবার আমরা যেটা করব সেটা টেস্ট করব আসলে আমাদের যে রিপ্লাইটা আসবে কিনা, এটা শিওরলি আসছে কিনা বা যাচ্ছে কিনা, এটা আমরা টেস্ট করব। তো এখানে যে এডিট মেসেজ লেখা আছে এখানে ক্লিক করেন। এখানে টেস্ট বাটনে ক্লিক করেন ভাইয়া। করেছেন? জি। এখানে আপনি একটা কিছু লেখেন, জাস্ট দিয়েছেন। আপনার কাজ করছে কিনা এটা দেখার জন্য। জি ভাই, এই তো দেখেন ঠিক ভাই আছে। আসছে। তার মানে আপনার জি। ওইটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাই আমি আরেকবার বলবো আপনাকে এডিট মেসেজে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে এডিট মেসেজে ক্লিক করেন ভাইয়া, ওই পেজেই। আচ্ছা থামেন। ক্লিক করেন। এডিট তো বাটন। এখানে দেখেন, জি এডিট বাটনে ক্লিক করেন। জি ভাইয়া, এখানে দেখেন বেশ কিছু জিনিস আছে, ফলো। তো আমরা যে অনেক পেজে দেখি না যে আমাদেরকে ফলো করতে বলে, তো এখানে ক্লিক করলে একটা দিলে ফলো আসবে, কল নাও দিলে কি আসবে, আমাদের ওখানে নাম্বার শো করবে, কন্টাক্ট আস। তখন কি করবো, অনেক কিছু আমাদের মানে একটা লিংক দিয়ে দিবে। তো সেন্ড মেসেজ, তখন আমাদের কি করবে, মেসেজ দিতে পারবো, মানে এই টাইপের জিনিসগুলো ভাই এখানে। তো মোটামুটি শেষ ভাই এখানে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা কিছু পোস্ট করব আমাদের পেজে। তো আপনি পেজ পোস্টে যান, পেজে যান। জি ভাই, ক্রিয়েট পোস্ট। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের কোনো কিছু পোস্ট করতে পারি। তাহলে পোস্ট করলে কি হবে, আমাদের এই জিনিসটা ওখানে শো করবে। তো আমরা এখান থেকে পোস্ট করব না, পোস্ট করার জন্য আমরা কি করব, পাবলিশিং টুলসে যাব। তো আপনি এটা কেটে দেন। এখানে ভাই পাবলিশিং টুলস আছে দেখেন, হ্যাঁ যান। জি ভাইয়া একটু। পাবলিশিং টুলসে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে? ভাই এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কয়জনের কাছে গেছে, কয়জন আমাদের পোস্টে ক্লিক করেছে, ডেট, তারপর প্রাইভেসি, এগুলো সবকিছুই আমরা দেখতে পারবো। তবে এখান থেকে আমাদেরকে ভাইয়া করতে বলেছিল একটা বিশেষ সুবিধা আছে। তো আপনি এখানে ক্রিয়েট পোস্ট করেন, ওটা দেখাচ্ছি ভাই আপনাদেরকে। এখানে ভাই আপনি একটা কিছু আপনার মতো করে পোস্ট করেন, সেটিংসে যান। গেলাম। এখানে কিছু লেখেন আপনি ভাইয়া, কিছু লিখবেন আপনি। লিখলাম। লিখলেন, এরপরে আপনি পোস্ট করবেন, পাবলিশ করেন ভাইয়া, পাবলিশ করেন। জি ভাইয়া, করলাম। পাবলিশ করলেন। এবার আপনি দেখেন, এই তো এটা আসছে, আপনার উপরে যান। জি, এই তো দেখেন এটা হচ্ছে আপনার পাবলিশ হয়ে গেছে, একজনের কাছেও যায়নি, জিরো রিচ, আর একজনও ক্লিক করেন, এটা দেখাচ্ছে। তো আপনি আপনার মেইন পেজে যাবেন, আবার এই পেজে যান। মেইন পেজে। হ্যাঁ, এখন দেখেন আপনি কি করতে পারেন, আপনি এই পেজটাকে প্রচার করতে যাচ্ছেন। তো প্রচার করতে যাবেন, তো আপনি এখানে বেশ কিছু পেজে যাবেন ভাইয়া, ডিজিটাল মার্কেটিং লিখে কিছু পেজে যান। এখান থেকে সার্চে হ্যাঁ দেন। কোন একটা পেজে আপনি ঢুকে যাবেন, ঢুকেন একটা পেজে। ঢুকলাম। এখন আপনি কোন একটা কমেন্ট, না ভাই জয়েন আপনি জয়েন করে নাই দিচ্ছি না, আপনি বলেন। ভাই আপনি যে কোনো একটা মানে গ্রুপে জয়েন আছে, এরকম একটা পেজে যাবেন। আচ্ছা, আমরা তো ফাইবারের গ্রুপ গুলাতে অ্যাড আছি। আচ্ছা যান, গেলাম। যান নিচে নামেন, কোন একটা পোস্টে যান। এখানে একটা আপনি যখন কমেন্টে যান ভাই, কমেন্টে যান। হ্যাঁ, যখন আপনি এখানে কোনো কিছু কমেন্ট করবেন, তখন দেখবেন যে আপনার এখানে অটোমেটিক একটা পাশে ইয়া থাকবে, মানে একটা সিম্বল থাকবে, ওখানে ক্লিক করলে আপনি আপনার পেজ থেকে ওটা লাইক দিতে পারবেন বা কমেন্ট করতে পারবেন। আবার চাইলে আপনার মেইন প্রোফাইল থেকে ওটা আপনি
কমেন্ট করতে পারবেন। এতে কি হবে, আপনি যখন আপনার পেজ থেকে ওইটা কমেন্ট করবেন তখন মানুষ আপনার পেজ সম্পর্কে জানতে পারবে এবং আপনার পেজে ওরা চাইলে আসবে, ভিজিটরস বাড়বে। এটাই ভাইয়া। আবার পেজে যাবো ভাইয়া? না ভাইয়া, আমার দেখানো হয়ে গেছে ভাই। আচ্ছা, আমরা যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে এটা পোস্ট করতে চাই সেক্ষেত্রে? ভাই সেক্ষেত্রে আমরা আবার হচ্ছে পেজ সেটিং এ যাব। যান পেজ সেটিং এ যান, পেজে যান, পেজের আপনার সেটিংস এ যাবেন। পেজ সেটিংসে? জি ভাই। জি। যখন পোস্ট করেন নাইদ ভাইয়া, তখন আমি কোশ্চেন করছিলাম ওই জন্যই আর কি, মাল্টিপল জি ভাইয়া, ল্যাঙ্গুয়েজ সেট আসলে করার জন্য। আমি তখন ভাই আমার কারেন্ট চলে গেছিল, তাই আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা ভাই, পোস্টে এখানে মাল্টিপল। দেখলেন না যে আপনি জি ভাই, এখানে হচ্ছে আপনি এটা অটো করে দিবেন, তাহলে যেটা হবে আপনার এই পোস্টটা যে কোনো দেশের কান্ট্রিতে যাক না কেন, তাদের মাতৃভাষা বা তাদের মাদার ল্যাঙ্গুয়েজে ওটা অটোমেটিক শো করবে। তো এখানে আপনি সেভ করে রাখবেন, সেভ চেঞ্জেস। আচ্ছা, এটা করার জন্য আমাদের কি করতে হবে? পোস্টের মধ্যে গিয়ে আমরা পোস্টটা কোথা থেকে করব? ভাই পোস্টটা হচ্ছে আমরা পাবলিশিং টুলসে গেছিলাম, ওখান থেকে করব। দেখান কিভাবে করতে হবে। জি ভাই, এখানে পাবলিশিং টুলসে যান, এখানে ক্রিয়েট পোস্ট, বা এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে। জি ভাই। দেখো এখানে আগে লেখেন, কিছু আপনি লিখতে হবে, কিছু লেখেন আগে। কিছু লেখেন ভাই আগে। ভাই নিচে নামেন, এখানে আপনি একটা ছবি অ্যাড করেন ভাইয়া। আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারেন, তো আপনি ছবি অ্যাড। ছবি অ্যাড করলাম। জি ভাই, এখানে গেট মেসেজ এটা অন করে দেন। অন করেন। এটা অন হচ্ছে না ভাইয়া। অন হচ্ছে না? না। আচ্ছা ভাইয়া থাক। আচ্ছা ভাই, এখানে হচ্ছে লিংক প্রিভিউ, এটা হচ্ছে অপশনাল, তো এখানে আপনি লিংক দিবেন। এখানে কিসের এখানে লিংক লিংক, দিতে বলছে? এইটা হচ্ছে লিংক প্রিভিউ। যদি আপনার এটা অপশনাল, এটা যদি কোনো লিংক আপনাকে দিতে চান সেটার জন্য, তো আমরা এখানে কোনো রকম লিংক ইউজ করব না, ঠিক আছে? জি ভাই। জি ভাই, দেখেন লোকেশন, লোকেশনটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে এটা বায়ার যেটা বলবে সেটাও দিতে পারেন, আপনি দিবেন। দেখেন ভাই এই অ্যাড লোকেশনটা কি, জি বলেন। লোকেশনটা কি দিতে দিতে হবে না ভাই? এটা ফাঁকা রাখলেও হবে? এটা অপশনাল অপশনাল, ভাই। তবে ক্লায়েন্ট যদি আপনাকে, যেহেতু আমি পুরো পেজটাকে কি করছি, একটা কান্ট্রি বেস করে দিচ্ছি, আমি এখানে যত যা কিছু পোস্ট করবো কান্ট্রি বেস যাবে, এখানে কোনো কিছু না দিলেও চলে। ও আচ্ছা। জি ভাই, এখানে দেখেন হচ্ছে অ্যাড ফিলিং অর অ্যাক্টিভিটি। তো এখানে আপনি আপনার পোস্টের অনুযায়ী এটা দিবেন, যেমন আপনি যদি সেখানে এক্সাইটেড হন বা স্যাড হন, তো সেইভাবে আপনি এখানে দিতে পারেন। রিয়াক্ট, রিয়াক্ট। জি ভাই, একটা রিয়েক্ট। তো ভাই এটা আপনি পাবলিশ করলে হবে, পাবলিশ। জি ভাই, পাবলিশড হয়ে গেছে। জি ভাই হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ বলেন। আরেকটু, ভাইয়া এখন হচ্ছে আমি তো বিভিন্ন গ্রুপে যে কমেন্ট করে আসবো না আমার জি এই পেজ দিয়ে। জি। জি ভাই, এটার জন্য আপনি যে গ্রুপে ঢুকেন ভাই, ডিজিটাল মার্কেটিং বা যে কোনো গ্রুপে যান, আপনার এই পেজ রিলেটেড হতে পারে বা আদার্স। আচ্ছা, আমি একটা গ্রুপে যাই এমনি নাকি?
ভাই ফাইবার বাদ দিয়ে ঢোকেন। আচ্ছা আমি এই গ্রুপেই গেলাম মনে করেন। না জি ভাই। ভাইয়া জয়েন থাকতে তারপরে হবে, আপনাকে জয়েন থাকতে হবে। গ্রুপ তো বোধহয় নাই। আচ্ছা ভাইয়া শুনেন শুনেন শুনেন, আরেকবার ইয়া করেন, ওখানে ক্লিক করেন, কিসে? আরেকবার ক্যান্সেল করে আরেকবার জয়েন দেন করেন। ভাই এখানে দেখেন আপনার সুপার হেলথ কেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস, আপনি এই পেজ দিয়েও ওখানে জয়েন করতে পারেন, আবার আপনি চাইলে আপনার প্রোফাইল দিয়েও জয়েন করতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এটা করতে পারবেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি প্রোফাইল দিয়ে বা হচ্ছে পেজ দিয়ে যে কোনো একটা দিয়ে তো জয়েন করতে পারবো, দুটার সুবিধা কেমন? আচ্ছা ভাই আপনি সুবিধা যখন, আমি বলি, আপনি যখন কোনো পেজে যাবেন, ঠিক আছে, পেজ প্রমোটের জন্য, তখন আপনি পেজ থেকে জয়েন করবেন। তাহলে আপনি ওই গ্রুপে গিয়ে যতগুলো পোস্ট করবেন সবগুলো কি হবে, আপনার এই পেজ বড়, এই পেজ থেকে পোস্ট হবে, ঠিক আছে? প্রোফাইল থেকে জয়েন করে পেজ থেকে কমেন্ট করা যাবে না? প্রোফাইল থেকে জয়েন করলে আপনার কিন্তু প্রোফাইল থেকে ইয়েটা হবে, পোস্টটা হবে। আপনি চাইলে কমেন্টের কথা বলছি। কমেন্টটা আমি করতে পারবেন, তবে আপনাকে দুইটা থেকে তখন জয়েনটা নিতে হবে। আপনি চাইলে এটা প্রোফাইল দিতে পারেন, প্রোফাইলটা দিয়ে জয়েন করেন, প্রোফাইল দেন। কিন্তু অবশ্যই যখন কমেন্ট করবেন তখন হচ্ছে আপনার ইয়া থেকে, পেজ থেকে। এখন তো কমেন্ট করতে পারবো না বোধহয়। না ভাই এখন কমেন্ট করতে পারবেন, তবে আপনি যখন কমেন্ট করবেন তখন আপনাকে ওখানেই দেখাবে, আপনার প্রোফাইল চিহ্ন হয়ে থাকবে, তো মানে একপাশে গোল হয়ে ওখানে ক্লিক করলে আপনি আপনার পেজ দিয়ে কমেন্ট করতে পারবেন। ওকে। জি ভাই। ভাই আর তো কিছু নাই এখানে, এখন আছে চ্যাটবট। আর কিছু নাই? না ভাই আপনি যেটুকু করি